খুবই ভালো ছিল, তাই বেঁচে গেলি। সামনেবার এমন হলে শুধু মৃত্যুই তোকে বাঁচাতে পারবে, আর কেউই না। ডাইনি বৃষ্টির রাত। আজকে তো বৃষ্টি হচ্ছে, দেখি কোন মানুষের ঘাড় মটকাতে পারে কিনা। যদি ঘাড় মটকাইতে পারি তাহলে তোদেরকে পেট ভরে রক্ত খাওয়াবো। সেই দিনটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই, শুধু কালো মেঘ আর তার বুক চিরে নামা একটানা বৃষ্টি। টুপটাপ নয়, যেন আকাশ নিজেই কাঁদছে। গ্রামের কাঁচা রাস্তা কাদা হয়ে গেছে, তাল গাছগুলো বাতাসে কাঁপছে, আর ঝিঝি পোকার ডাকও সেদিন থেমেছিল। লোকেরা বলে এই রকম বৃষ্টির রাতে নাকি ডাইনি বেরোয়। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টির দিনে নাকি ডাইনি বের হয়। ডাইনি আসার আগে আগেই চলো আমরা সবাই কেটে পড়ি। চলো সবাই বাড়ির দিকে যাই। গ্রামের শেষ মাথায় ছিল একটা পুরনো ভাঙা বাড়ি। কেউ সেখানে থাকে না, বছরের পর বছর তালা ঝুলে আছে। তবে তালা থাকলেও দরজা মাঝে মধ্যে নিজে নিজেই খুলে যায়, এমন গুজব শোনা যায়। সেই বাড়ির পাশ দিয়েই যেতে হয় যদি কেউ জঙ্গলের ভেতরে শর্টকাট পথ নেয়। সেই রাতে রফিক নামের এক যুবক দেরি করে বাড়ি ফিরছিল। শহর থেকে আসতে গিয়ে বাস মিস করেছিল। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে ছাতা কোনো কাজে আসছিল না, কাপড় ভিজে গায়ে লেপটে গেছে। যা বাবা, এই বৃষ্টির কারণে আজকেও দেরি হয়ে গেল। এখন তাড়াহুড়া করে বাড়ি যেতে পারলেই বেঁচে যাই। শুনেছি এই পথে নাকি আবার ডাইনি থাকে। হঠাৎ সে শুনল ছলছল করে হাসির শব্দ। রফিক থমকে দাঁড়ালো। এই বৃষ্টির মধ্যে কে হাসে? সে চারপাশে তাকালো। আলো নেই, শুধু বিদ্যুতের মাঝে মাঝে ঝলক। ঠিক তখনই সে দেখল ভাঙা বাড়ির বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। একজন নারী, চুল এলোমেলো, পুরো শরীর সাদা শাড়িতে ঢাকা। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো, ওই চোখ যেন অন্ধকারের মধ্যেই জ্বলছিল। রফিকের গলা শুকিয়ে গেল। সে বলতে চাইল, কে কে আপনি? নারী কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাত তুলল। হাতটা অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো বাঁকানো, নখগুলো কালো। ঠিক তখনই বজ্রপাত হলো। এক ঝলকে রফিক দেখল ওটা কোনো সাধারণ মানুষ নয়। মুখটা আধা পচা, দাঁতগুলো বের হয়ে আছে, আর গলার জায়গায় যেন দাগ কাটা। ডাইনি। রফিক দৌড় দিল। কাদায় পা পিছলে যাচ্ছিল, বৃষ্টি চোখে মুখে পড়ছিল। পেছনে তাকানোর সাহস পেল না, কিন্তু সে শুনতে পাচ্ছিল ছপ ছপ শব্দ। কেউ যেন তার পেছনে হেঁটে আসছে, অথচ বৃষ্টির মাঝেও সেই পায়ের শব্দ আলাদা। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। চারপাশে এক অদ্ভুত গন্ধ, পচা পাতা আর কাঁচা রক্তের মিশ্র গন্ধ। রফিক হোঁচট খেয়ে পড়ে গেল। সে যখন উঠতে যাবে দেখল ডাইনিটা তার সামনে দাঁড়িয়ে। এবার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে, চোখের সাদা অংশ কালো, আর ঠোঁটের কোণে লালচে রক্ত লেগে আছে। ডাইনি ফিস ফিস করে বলল, বৃষ্টির রাতে যারা একা থাকে তারা আমার। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না।
তার শরীর শক্ত হয়ে গেল, যেন কেউ তাকে বেঁধে ফেলেছে। ডাইনি ধীরে ধীরে এগিয়ে এলো, তার পা মাটিতে ছুঁয়েও যেন ছুঁচ্ছে না। সে রফিকের কানে মুখ এনে ফিস ফিস করে বলল, তুই জানিস এই বৃষ্টিটা কেন হচ্ছে? রফিক কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। ডাইনি হেসে বলল, এটা আমার টাকার বৃষ্টি। ঠিক তখনই গ্রামের দিক থেকে আজানের শব্দ ভেসে এলো, ফজরের আজান। ডাইনির মুখ হঠাৎ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে পেছনে সরে গেল। বাতাস জোরে ঘুরতে লাগলো। বৃষ্টি আরো বেড়ে গেল। এক ঝলকে সব অন্ধকার। আজকে তোর ভাগ্য খুবই ভালো ছিল, তাই বেঁচে গেলি। সামনেবার এমন হলে তোকে কেউ বাঁচাতে পারবে না, মৃত্যু ছাড়া। হা, 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 হা। রফিক অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে গ্রামবাসীরা তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখল। শরীর জ্বরের মতো গরম, চোখে ভয় জমে আছে। সে আর কোনোদিন সেই রাতের কথা পুরোপুরি বলতে পারেনি। ইন্না লিল্লাহ, আমার দাদু ভাইয়ের এই অবস্থা কে করলো? ওই ডাইনি বুড়ি মনে হয় আমার দাদু ভাইয়ের এই অবস্থা করেছে। কিন্তু আজও যখন অমাবস্যার রাতে বৃষ্টি নামে, ভাঙা বাড়ির দিক থেকে কেউ কেউ শোনে একটা মেয়েলি হাসি। আর তাল গাছগুলো তখনও গাবে, ঠিক যেন তারা কিছু লুকাতে চাইছে।